আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের নতুন একটি পর্ব। আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান নিয়ে ভিডিও বানাচ্ছি। তো আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পালসার নক্ষত্র। পালসার নক্ষত্র সম্পর্কে পবিত্র কোরআনে একদম নিখুঁত তথ্য দেওয়া আছে। এই বিষয়টি আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। সময়টা 1967 সালের 28শে নভেম্বর। জেসেলিন বেল বার্নেল এবং অ্যান্থনি হিউমাস নামক দুইজন বিজ্ঞানী তারা এই পালসার নক্ষত্র আবিষ্কার করেন। পালসার কি? পালসার হচ্ছে এক ধরনের নক্ষত্র যা সুপারনোভা বিস্ফোরণের পর তৈরি হয়। মানে এমন কিছু নক্ষত্র রয়েছে যাদের কোর সুপারনোভা বিস্ফোরণ হবার পরেও টিকে থাকে। আর এই যে সমস্ত নক্ষত্রগুলো টিকে থাকে এই নক্ষত্রগুলোই হচ্ছে পালসার। আর এই পালসার নক্ষত্রের সাইজটা অনেকটা গোলাকার বা গোলাকৃতির। অর্থাৎ এই পালসার হলো অত্যন্ত চৌম্বক আবর্তিত নিউট্রন তারকা যা একটি নির্দিষ্ট কম্পাঙ্কের উচ্চ তীব্রতার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এটি নির্দিষ্ট দিকে বিকিরণ করে থাকে এবং রেডিও টেলিস্কোপ দ্বারা তাদের এই বিকিরণটা যদি শনাক্ত করা হয় তাহলে দেখা যায় এটা এক ধরনের শব্দ উৎপন্ন করে। আর এই শব্দটা অনেকটা হার্টবিটের মতোই। এবং দরজায় নাড়া দিলে যে শব্দটা হয়, ঠক ঠক করে যে শব্দটা হয়, অনেকটা এমন এই শব্দটি। আর পালস মানে হচ্ছে ছন্দ বা স্পন্দন। অনেক সময় আপনারা দেখবেন যে ডক্টররা আমাদের হাতের এখানে ধরে পালস চেক করেন বা গলার এখানে ধরে পালস চেক করেন। হ্যাঁ, তো এটাই হচ্ছে পালস। যেহেতু পালসার নামক এই নক্ষত্র পালসার নামক এই নক্ষত্র থেকে শব্দগুলো পৃথিবীতে আসে পালস আকারে এবং আমরা রেডিও টেলিস্কোপ দ্বারা এগুলো দেখতে পাই, সেজন্য এই নক্ষত্রের নামকরণ করা হয়েছে পালসার নক্ষত্র। আর 1974 সালে এই পালসার নক্ষত্র আবিষ্কারের কারণে অ্যান্থনি হিউমাসকে নোবেল পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ তাকে এই কারণে নোবেল পুরস্কার দেওয়া হয়। মানে চিন্তা করুন, বিষয়টা কিন্তু অনেক জটিল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মূল কথা হচ্ছে পালসার হচ্ছে এমন একটি নক্ষত্র যে নক্ষত্র থেকে উচ্চ ফ্রিকোয়েন্সিযুক্ত তরঙ্গ নিঃসৃত হয় এবং এগুলো শুনতে অনেকটা দরজার টক টক যে শব্দ করে, দরজায় কড়া নাড়লে যে শব্দটা হয়, অনেকটা এরকম। আমি এখন আপনাদের স্ক্রিনে পালসার নক্ষত্রের শব্দটা শোনাচ্ছি। আপনারা এখন যেই শব্দটি শুনতে পেলেন এটা হচ্ছে পালসার নক্ষত্রের সেই শব্দ। এই শব্দটা অনেকটা দরজায় টক টক শব্দ করার মতোই। এখন পবিত্র কোরআনের মধ্যে এই পালসার নক্ষত্রের যে রহস্য রয়েছে এটি জানার জন্য আমাদের একটি শব্দকে আগে জানতে হবে। শব্দটি হচ্ছে তরিক। আপনার স্ক্রিনে যে শব্দটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তরিক। প্রাচীন আরবে যখন কোনো ব্যক্তি রাতে আগমন করত, অনেক গভীর রাতে আগমন করত এবং দরজায় কড়া নাড়ত, তখন তাকেই বলা হতো তরিক। অর্থাৎ তরিক শব্দটি হচ্ছে যে দরজায় টক টক করে এবং যে রাতে আগমন করে। এই শব্দটির আপনারা দুটাই অর্থ নিতে পারবেন, যে দরজায় কড়া নাড়ে বা ঠক ঠক শব্দ করে এবং যে রাতে আগমন করে। আপনারা এটাই বুঝতে পারবেন, মানে দুটাই অর্থ নেওয়া যায় এবং এ দুটাই এর অর্থ হয়। পবিত্র কোরআনে এই তরিক শব্দটিকে দিয়ে একটি নক্ষত্রকে বোঝানো হয়েছে। আমরা এটা জানার জন্য চলে যাব পবিত্র কোরআনের 86 নম্বর সূরা আত-তরিক। সেই সূরাতেই আমরা প্রথম 1, 2, 3 এই আয়াতগুলো যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন। 1 নম্বর আয়াতে বলা হচ্ছে, কসম আসমানের ও রাতে আগমনকারীর। আর কিসে তোমাকে জানাবে? তরিক বা রাতে আগমনকারী কি? উজ্জ্বল নক্ষত্র। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কসম আসমানের ও রাতে আগমনকারীর, তারপর বলছেন কিসে তোমাকে জানাবে এ রাতে আগমনকারী কি? উজ্জ্বল নক্ষত্র। এটি হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উজ্জ্বল নক্ষত্র বা এই তরিক শব্দটি ব্যবহার করেছেন একটি নক্ষত্রের ক্ষেত্রে। আর আপনারা বিষয়টি একবার চিন্তা করুন, এই তরিক শব্দটি এতটাই যথার্থ যে এটা আপনি ওই প্রাচীন আরবের সেই রাতে আগমনকারীর বা দরজায় টক টক শব্দ করার ক্ষেত্রে ব্যবহার করলেও হবে। এবং বর্তমানে আধুনিক বিজ্ঞানের যুগে যদি আপনারা দেখেন পালসার নক্ষত্র, যে যার শব্দটা অনেকটা এরকম দরজায় টক টক করার মতো, এটা যদি আপনারা দেখেন তাহলেও হবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা খুবই সুন্দরভাবে শব্দটি সেট করে দিয়েছেন। আর এটাই পবিত্র কোরআনের একটি
অলৌকিক মোজেজা, যে এই শব্দটি আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন, প্রাচীনকালে হোক, বর্তমানকালে হোক, ভবিষ্যৎকালে হোক, যে কোনো সময় আপনারা এই তরিক শব্দটি যদি ব্যবহার করেন তাহলে ওই অর্থটা একই রকম দেখাবে। মানে যে রাতে আগমন করে, দরজায় ঠক ঠক শব্দ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি ব্যবহার করেছেন একটি উজ্জ্বল নক্ষত্রের ক্ষেত্রে। চিন্তা করুন কতটা অ্যামেজিং বিষয়টা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে রাতে আগমনকারীর, তার মানে তরিক শব্দটা ব্যবহার করেছেন, দরজায় ঠক ঠক শব্দ করে, এটা সেই পালসার নক্ষত্রের ক্ষেত্রেই। আলহামদুলিল্লাহ আমরা আধুনিক বিজ্ঞানের কল্যাণে এটা জানতে পারছি, কিন্তু প্রাচীনকালে মানুষ এগুলো বুঝতে পারতো না, কিন্তু আমরা বর্তমান আধুনিক বিজ্ঞানের কল্যাণে এগুলো জানতে পারছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই চমৎকারভাবে এখানে উল্লেখ করে দিয়েছেন এই বিষয়টি। তো আশা করছি আপনাদের এই বিষয়টি অনেকটা ভালো লাগবে। ইনশাল্লাহ পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের আরও অনেকগুলো ভিডিও আসছে সামনে। আমার তো এক্সামও শেষ হয়ে গিয়েছে, এখন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ নিয়মিত কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজের ভিডিওগুলো করার। এছাড়াও খ্রিস্টান সিরিজ চলবে এবং আরও একটি নতুন সিরিজ আমরা আনতে যাচ্ছি, সেটা হচ্ছে বিবাহ সিরিজ। অর্থাৎ বিয়ে সম্পর্কে A to Z, বিয়ের নিয়ে যত রকমের প্রশ্ন মানুষের আছে সবগুলো নিয়ে আমরা একটি সিরিজ তৈরি করব। কারণ আমাদের সমাজে বিয়েটা হচ্ছে অমুসলিমদের কালচারের নিয়মে, অমুসলিমদের মতো এঙ্গেজমেন্ট করছে খ্রিস্টানদের নিয়মে, গায়ে হলুদ মাখছে হিন্দুদের নিয়মে। তো এই ধরনের যত কুসংস্কার, বিভিন্ন অপসংস্কৃতি রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব বিবাহ সিরিজের মধ্যে, এবং ইসলামিক বিবাহ কীভাবে হবে সেটা আমরা আলোচনা করব। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।